তসলিমা নাসরিনকে নিয়ে যে এত আলোচনা হচ্ছে, আপনি আমায় সত্যি করে বলুন তো, ভারতবর্ষের কটা ছেলে মেয়ে তসলিমা নাসরিনের বই পড়ার মতো আর্থিক ক্যাপাবিলিটি তাদের মধ্যে রয়েছে? ভারতবর্ষের কটা ছেলে মেয়ে হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে পাঠ্য বই পড়তে পারে না? ভারতবর্ষে প্রায় 90,000 স্কুল বন্ধ। সেই বন্ধ স্কুলের ছেলেমেয়েরা তসলিমা নাসরিনের বই কি পড়তে পারে? তাদের হাতে তসলিমা নাসরিনের ওই কবিতাগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করুন, তসলিমা নাসরিনকে নিয়ে রাজনীতি না করে। নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। আমরা এখন আছি যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে। তো এখানে এসেছি একটা বিষয় নিয়ে ছেলে মেয়েদের কাছে শুনতে চাইবো যে আমাদের রাজ্যে যেভাবে মুসলিমদের, বিশেষ করে গরিব মুসলিমদের এসআইআরের ফলে তাদের বিভিন্ন রকম তকমা দেওয়া হচ্ছে যে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে, অথচ অপরদিকে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে যেভাবে রাজ্য সরকার উদ্বেলিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে এবং দেখাচ্ছে যে দেখো আমরা কিভাবে একজন লেখিকাকে বাম সরকার রাখতে পারেনি, তৃণমূল সরকার রাখতে পারেনি, অথচ আমরা তাকে আমন্ত্রণ করে আমাদের রাজ্যে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তো সেই বিষয়টা নিয়ে যাদবপুর কি ভাবছে, চলুন জেনে নিই যাদবপুরের ছাত্রছাত্রীদের কাছ থেকে। বিষয়টা হচ্ছে যে এই প্রসঙ্গে রাজ্য সরকারের এই পদক্ষেপ সম্পর্কে বলার আগে আমি 4 মে 2026-এর আগের শুভেন্দু অধিকারীর একটি বিবৃতি দিয়ে শুরু করছি। ঠিক আছে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে এই যে সরকার তৈরি হবে, বিজেপির যে সরকার, সেটা হচ্ছে হিন্দুদের সরকার। ঠিক আছে, এই সরকার হিন্দুদের জন্য কাজ করবে, হিন্দুদের ভালো খারাপের দিকে নজর রাখবে, বাকি কারোর কোনো বিষয় দেখার দায়, কোটানকোট দায়, এই সরকারের নেই। ফলে এইটা একটা বয়ান। এবং 4 মের ঠিক পরে দিলীপ ঘোষ একটি বয়ান দিয়েছিলেন যে যেখানে আমাদের সংখ্যালঘু উন্নয়ন যে আর কি মন্ত্রক রয়েছে, সেই মন্ত্রকটাকে এই সরকার তুলে নিল। এই সরকার কিন্তু রাজ্য সরকারের সেই সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক আজকে বর্তমানে নেই। ফলে সেইখানে দিলীপ ঘোষ বলছেন যে এরকম কোনো মন্ত্রক রাখার কোনো প্রয়োজনীয়তা বিজেপি সরকারের নেই। ফলে এই দুটো মন্তব্যের সাপেক্ষে যদি আপনি তসলিমা নাসরিনের ঘটনাটাকে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে বিজেপির কোনো উদ্দেশ্য এইখানে, অ্যাকচুয়ালি বিজেপির যে অ্যাকচুয়াল টার্গেটটা, সেটা হচ্ছে বাংলাদেশে যে ইসলামিক মৌলবাদী শক্তি যারা তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছিল, বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল, তার একটা পাল্টা বাংলায় পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি হওয়ার পরে তার একটা পাল্টা দেওয়া গেল, এরকম একটা ন্যারেটিভ সেট করা। ফলে এই ন্যারেটিভটা যদি সেট করতেই হয়, বিজেপির যদি জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের প্রতি এত প্রেম প্রীতি থাকে, এত দায়বদ্ধতাই থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকারের মুখ্যমন্ত্রী সে কিভাবে এটা বলতে পারে যে এই সরকার হচ্ছে হিন্দুদের সরকার, এই সরকার কেবলমাত্র হিন্দুদের দায় নেবে, এই সরকারের আমলে কোনো মুসলমান চলবে না। কোট আন কোট আমি বলছি শুভেন্দু অধিকারীর বক্তব্য। ঠিক আছে, ফলে এই ঘটনাটা কি আজকে বিজেপির লোকেরা ভুলে যাবে বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে? যদি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা বামপন্থীরা ভুলবো না। আমরা বারবার মনে করানোর চেষ্টা করব যে তসলিমা নাসরিন যেরকম ভাবে আজকে আমাদের এই ঘটনা পশ্চিমবঙ্গের প্রগতিশীল আন্দোলনের ক্ষেত্রে জরুরি, ঠিক সেরকম ভাবেই প্রগতিশীল আন্দোলনের সাপেক্ষে শুভেন্দু অধিকারীর এই বয়ানটাও হচ্ছে গিয়ে ক্ষতিকারক। এই প্রসঙ্গে আমি জাস্ট ছোট্ট একটা কথা বলে শেষ করব যে ওরা বারবার একটা কথা বলার চেষ্টা করে যে বামপন্থীরা তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিতে বাধ্য করেছিল। আপনাকে তসলিমা নাসরিনেরই একটা সাম্প্রতিক সাক্ষাৎকারে উনি বলেছেন যে কেরালের যে লিটারারি ফেস্টিভ্যাল, সেখানে তসলিমা নাসরিনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করেছে বামপন্থীরা। ফলে যদি বামপন্থীদের বয়ান এটা থাকতো যে তসলিমা নাসরিনকে দেশ ছাড়া করতে হবে, তাহলে কেরালে এই ঘটনাটা বামপন্থীরা করতো না। সরকার পরিবর্তনের আগের ঘটনা তসলিমা নাসরিন একটা সাক্ষাৎকারে বলছেন। ফলে সেইখানে বামপন্থীদেরকে বিজেপি লোকেরা কিভাবে দেখছে? দ্বিতীয় কথা হচ্ছে, সেই সময় মুসলিম মৌলবাদীদের সঙ্গে যারা জোট বেঁধে, এই ববি হাকিম থেকে শুরু করে এই হুমায়ুন কবিরের মতো লোকেরা যারা জোট বেঁধে তসলিমা নাসরিন বাংলা ছাড়া বলে আওয়াজ তুলেছিল, তসলিমা নাসরিন ইসলাম বিরোধী বলে আওয়াজ তুলেছিল, সেই ববি হাকিম এবং হুমায়ুন কবিররা আমরা দেখেছি যে তারা এখন ভালো তৃণমূল হিসেবে বিজেপির সান্নিধ্য লাভ করছে। তাদের নামে কোনো রকম কোনো আইনি তদন্ত হচ্ছে না, তাদের যে ভুড়ি ভুড়ি চুরির অভিযোগ, তোয়ালে মুড়ে টাকা নেওয়ার অভিযোগ, তার কোনো তদন্ত হচ্ছে না। ফলে যদি বামপন্থীদের আক্রমণ করতে হয়, তাহলে আগে এইটার উত্তর দেবেন শুভেন্দু অধিকারীরা যে ববি হাকিমের মতো যেসব সাম্প্রদায়িক লোকেরা যারা হচ্ছে তসলিমা নাসরিন হাঁটাও বলে স্লোগান দিয়েছিল, তাদেরকে আজকে বিজেপির সরকার প্রধান বিরোধী শক্তি হিসেবে প্রাধান্য দিচ্ছে এবং তাদের চুরি দুর্নীতি সবকিছুর তদন্তকে আটকে রেখেছে কেন? এটাই আমাদের বামপন্থীদের সঙ্গত প্রশ্ন। এবং এত কিছুর মধ্যে থেকে লাস্ট একটা কথা বলছি যে তসলিমা নাসরিনকে নিয়ে যে এত আলোচনা হচ্ছে, আপনি আমায় সত্যি করে বলুন তো, ভারতবর্ষের কটা ছেলে মেয়ে তসলিমা নাসরিনের বই পড়ার মতো আর্থিক ক্যাপাবিলিটি তাদের মধ্যে রয়েছে? ভারতবর্ষের কটা ছেলে মেয়ে হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে পাঠ্য বই পড়তে পারে না? ভারতবর্ষে প্রায় 90,000 স্কুল বন্ধ।
সেই বন্ধ স্কুলের ছেলেমেয়েরা তসলিমা নাসরিনের বই কি পড়তে পারে? তাদের হাতে তসলিমা নাসরিনের ওই কবিতাগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করুন, তসলিমা নাসরিনকে নিয়ে রাজনীতি না করে।